আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ধন সম্পদ বৃদ্ধির 20টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন সম্পদ শুধু পরিশ্রম করলেই বাড়ে না, বরং আল্লাহর রহমত, সঠিক আমল এবং হালাল উপার্জনের মাধ্যমে এবং দান সদাকা এবং সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমেও সম্পদ বৃদ্ধি পায়। ইসলামের আলোকে 20টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলার চেষ্টা করি। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করো। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, প্রথমত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ হলো রাতের শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করার অন্যতম শ্রেষ্ঠ সুযোগ। আল্লাহ বলেন, তোমরা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করব। আর তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির দোয়া করলে তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন এবং যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিকে বরকত দান করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয়ত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ শুধু ইবাদত নয়, এটি রিজিক ও বরকতের অন্যতম মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতে থাকে। 5 ওয়াক্ত নামাজ ধন সম্পদ এমনকি জীবনেও বরকত এনে দেয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর 3 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের প্রচুর ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সহায়তা করবেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর হলো কুরআন তিলাওয়াত করা। বিশেষত হলো সূরা ওয়াকিয়া, সূরা নাবা ও সূরা মুলক নিয়মিত পড়লে দরিদ্রতা দূর হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না। সুবহানাল্লাহ। এই সূরাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি গরিব হয়ে থাকেন, আপনি যদি মিসকিন হয়ে থাকেন, আপনি যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন, আপনি যদি টেনশন এবং বালা মুসিবতের ভিতরে ডুবে থাকেন, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব এই সূরাটি পাঠ করতে, এমনকি এই সূরাটি শ্রবণ করতে। আপনি যদি এই সূরাটি পাঠ করতে না পারেন, তাহলে অন্তত এই সূরাটি প্রতি রাতে শুনুন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কোরআনের ভিডিও আপলোড করা হয়, সেই জায়গা থেকে শ্রবণ করতে পারেন। প্রিয় দর্শক, আর 6 নম্বর হলো হালাল রিজিক উপার্জন করা। হারাম রিজিক ধন সম্পদ ধ্বংস করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না। সম্পদে বরকত চাইলে সুদ, ঘুষ ও প্রতারণা থেকে দূরে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর 7 নম্বর হলো সকাল সকাল কাজে বের হওয়া। আপনি যে কোনো কাজ করেন না কেন, তা সকাল সকাল উঠে বের হয়ে যাওয়া এবং কাজটি শুরু করা। সকাল সকাল কাজটি শুরু করলে ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সকাল শুরুতে বরকত রাখা হয়েছে। সকালে কাজ শুরু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদে বরকত দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি খুশি হয়ে যান। প্রিয় দর্শক, আর 8 নম্বর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবার সেবা করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি মা বাবার সেবা করবে তার রিজিক দীর্ঘায়ু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন। মা বাবার খেদমত করলে জীবনে সুখ ও ধন সম্পদ বৃদ্ধি পায়। তাই অত্যন্ত গুরুত্বের সাথে মা বাবার সেবা করুন, তাদের খেদমত করুন। তারা যে আদেশ দেয় সেই আদেশগুলো পালন করার চেষ্টা করুন। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আর 9 নম্বর হলো ঋণ মুক্ত থাকার চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণের বোঝা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো। অপ্রয়োজনীয় ঋণ থেকে বেঁচে থাকতে হবে, অপ্রয়োজনীয় ঋণ হতে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঋণ থেকে বাঁচার তৌফিক দান করুন। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরো একবার কমেন্ট বক্সে লিখুন আমিন। আর 10 নম্বর হলো পরিশ্রমী ও ধৈর্যশীল হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের জন্য কেবল সেই রয়েছে যা সে চেষ্টা করে। অলসতা ত্যাগ করে পরিশ্রম করলে সম্পদে বরকত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনও তাতে বরকত দান করেন। তাই অলসতা ত্যাগ করে ধৈর্যশীল ও চেষ্টা করুন। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদের সম্পদে বরকত দিবেন ইনশাআল্লাহ। 11 নম্বর হলো সত্যবাদী হওয়া। সততা ব্যবসা ও জীবনের বরকতের জন্য অন্যতম কারণ। ব্যবসায় বা কাজে কখনো মিথ্যা কথা বলা যাবে না। এটি বর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দান করবেন। প্রিয় দর্শক, আর 12 নম্বর হলো অপরজনের ভালো
চাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যের জন্য কল্যাণ কামনা করবে ফেরেশতারা তার জন্য কল্যাণ কামনা করবে। অন্যের ভালো চাইলে নিজের জীবনেও বরকত আসে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে কামিয়াবি করবেন, আপনার জীবনে বরকত নাজিল করবেন। আর 13 নম্বর হলো দান সদাকা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যয় করে আমি তার সম্পদ বাড়িয়ে দেই। সূরা সাবায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি উল্লেখ করেন। নিয়মিত গরিব দুঃখীদের সাহায্য করলে সম্পদ বৃদ্ধি পায়। আর 14 নম্বর হলো ধৈর্যশীল হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সম্পদ দেন, ধৈর্য ও শুকর করলে আল্লাহ সম্পদে বরকত দেন। আর 15 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হাদিসে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে সম্পদ ও আয়ু বাড়ে। তাই আমি অনুরোধ করি আপনারা আপনাদের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করুন, সম্পর্ক বজায় রাখুন। আর 16 নম্বর হলো সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়া। এটি দরিদ্রতা দূর করার জন্য অন্যতম আমল। আর 17 নম্বর হলো আয়াতুল কুরসি পাঠ করা। প্রতিদিন 3 বার পড়লে রিজিক ও সুরক্ষা হয়। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আর 18 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। এই দোয়া দুনিয়া ও আখিরাতে ধন সম্পদ বৃদ্ধির মাধ্যম। প্রিয় দর্শক, আর 19 নম্বর হলো বাজারে প্রবেশের দোয়া পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাজারে প্রবেশের দোয়া পড়লে আল্লাহ 10 লাখ নেকি দান করেন। আর সর্বশেষ যে আমলটি করবেন তা হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। এই দোয়া পড়লে আল্লাহ সম্পদ ও বরকত দান করেন। সূরা কাসাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি উল্লেখ করেন। এই 20টি আমল ও দোয়া নিয়মিত করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন এবং জীবনে বরকত দান করবেন। হালাল উপার্জন করুন, দান সদাকা করুন, ধৈর্যশীল ও কৃতজ্ঞতা থাকুন। আমি এই ভিডিওতে আপনাদেরকে আরো কিছু আমলের কথা বলে দিছি, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। রিজিক বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা কুরআন ও হাদিসের আলোকে প্রমাণিত। এগুলো মেনে চললে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পাবে, দরিদ্রতা দূর হবে এবং জীবনে বরকত আসবে। 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি রাখা। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যই যথেষ্ট এবং তাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। হারাম কাজ ও হারাম উপার্জন থেকে বেঁচে থাকুন, সত্যবাদিতা ও আমানতদারিতা বজায় রাখুন। আর দ্বিতীয়ত হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আর তৃতীয়ত হলো 5 ওয়াক্ত সালাত কায়েম করা। আর চতুর্থ হলো আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার রিজিক আল্লাহ নিজে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতে তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদেরকে দিয়ে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর আল্লাহর উপর ভরসা রাখা, রিজিকের চিন্তা না করে আল্লাহর সন্তুষ্টির পথে থাকা। আর এই আমলগুলো করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, যা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। আর 6 নম্বর হলো হালাল রিজিক উপার্জন করা। আর 7 নম্বর হলো গরিব দুঃখীদেরকে সাহায্য করা ও সদকা দেয়া। আর 8 নম্বর হলো সকালে কাজ শুরু করা। আর 9 নম্বর হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি সবচাইতে ছোট দরুদ। এই সমস্ত দরুদ পাঠ করলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবেন এবং রিজিকেও বরকত পাবেন, পুলসিরাত পার করতে পারবেন। তাই অত্যন্ত গুরুত্বের সাথে এই আমলগুলো করুন। প্রিয় দর্শক, আর সর্বশেষ দোয়াটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আর এই বিশেষ দোয়ার সাথে আরো একটি দোয়া রয়েছে, আপনারা এই দোয়াটিও পাঠ করতে পারেন। আর দোয়াটি হলো আল্লাহুম্মা মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। এই দোয়াগুলো রিজিক বৃদ্ধি দোয়া ও আমল। এই আমলগুলো নিয়মিত করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করবেন। প্রতিদিন এই দোয়াগুলো অন্তত 7 বার পাঠ করুন। যে কোনো সংকটে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পাবে, দুশ্চিন্তা দূর হবে এবং জীবনে বরকত আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং হারাম থেকে বেঁচে থাকা। আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে
লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।